হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কি করে একটা এসির লাইফস্টাইল বাড়ানো যায় মিনিমাম খরচা করে, কোনো সার্ভিসিং ছাড়াই কি করে একটা এসি 10 বছর, 15 বছর, 20 বছর চালানো যায়। এই এসিটার বয়স 20 বছর, কিন্তু একদিনের জন্যও আমি কোনো মিস্ত্রি ডাকিনি। হ্যাঁ, একটু ভেঙে চুরে গিয়েছে, দেখা যাচ্ছে পুরনো হয়ে গেছে, তাই আর সারানোর অতটা গা করছি না, কিন্তু এসির ফাংশান এখনও একই রকম আছে, কোনো দিন গ্যাস পর্যন্ত ভরতে হয়নি। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা লাল কাপড়, ডাস্টার যাকে বলে, গাড়ির ডাস্টার দোকান থেকে নিয়ে আসবে। নিয়ে এসে যে সামনে কভারটা থাকে, কভারের উপরে দিয়ে দিতে হবে। এটা খুলে গেছে, অসুবিধা নেই, ভেঙে চুরে গেছে, অনেক পুরনো হয়েছে। দিলে এটা দিয়ে হাওয়াটা যাবে, দুটোটা ময়লাটা ফিল্টার হয়ে ভেতরে ঢুকবে, যার ফলে ভেতরে যে কুলিং কয়েলটা দেখছো, এই যে কুলিং কয়েলটা, এই কুলিং কয়েলটা নতুন কেনা অবস্থায় যেমন ছিল তেমনই আছে। সামান্য কিছু ময়লা লেগেছে, যেগুলো এই কাপড় ভেদ করে ভেতরে ঢুকেছে, সে কটাই দেখা যাচ্ছে। কিন্তু কোনোদিন এটা মিস্ত্রিটাকে পরিষ্কার করা হয়নি। তা সত্ত্বেও 20 বছর পরও এখনও দেখো এই গ্রিলগুলো পরিষ্কার আছে, ফাঁকা ফাঁকা আছে, কোনো ধুলো ময়লা করে জাম হয়নি। এসি মূলত নষ্ট হয় বা সার্ভিস করতে হয় বারে বারে। এই যে কুলিং কয়েলের এই যে গ্রিলের ফাঁকগুলো আছে, এই যে গ্রিলের ফাঁকগুলো, এই ফাঁকের মধ্যে ধুলো ময়লা ঢুকে এটা ব্লক হয়ে যায়, যার ফলে এটা দিয়ে আর হাওয়া পাস করতে পারে না। হাওয়া যদি পাস না করতে পারে তাহলে এইটাকে কম্প্রেসার যে ঠান্ডা করছে, সেই ঠান্ডাটাকে বাতাসে ঠান্ডাটাকে আর বয়ে নিয়ে যেতে পারে না, যার ফলে এটা ঠান্ডা হতেই থাকে, ঠান্ডা হয়ে হয়ে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে এখানে বরফ জমে যাবে, পুরোটা আইস জমে যাবে। আইস জমে গিয়ে কী হবে, তলা দিয়ে নিচগুলো দিয়ে জল পড়বে, ফোঁটা ফোঁটা জল পড়বে, ঠিক আছে। আর আইস জমে গেলে, আইস জমে একদম এটা টোটাল ব্লক হয়ে যাবে, তখন আর হাওয়া এটাতে একদমই যাবে না, যার ফলে এসি আর ঠান্ডা হবে না, এসি আর ঠান্ডা করতে পারবে না। ওই আইস থেকে কিছু জল এই ব্লোয়ারের এই ফাঁক দিয়ে বেরোবে, বা ঘামের মতন, কুয়াশার মতন বেরোতে থাকবে, তখন আপনাকে মিস্ত্রি রাখতে হবে। আর এটা এমনই একটা ডেলিকেট জিনিস যে ময়লা যদি ঢুকে যায় একবার, তাহলে সেটাকে বার করাও খুব মুশকিল। এত ফাইন, এত সফিস্টিকেটেড দেখো, এত, এবং এই যে পাতগুলো আছে এত নরম যে ধুলো ময়লা ঢুকে গেলে ভেতর থেকে আর বার করাই যাবে না, এটা ফেলে দিতে হবে তখন মিস্ত্রিটাকে। সেটা থেকে বাঁচার একটাই রাস্তা আছে, এইরকম লাল কাপড় দিয়ে একটু ঢেকে দেবে। এতে হাওয়াটা একটু কম আসবে, স্পিডটা, কিন্তু তাতে ঠান্ডাটা কম হবে না। কারণ কি, যে হাওয়াটা আসবে সেই হাওয়াটা বেশি ঠান্ডা হয়ে আসবে। হাই স্পিডে হাওয়া এলে কী হবে, সেটা কম ঠান্ডা হয়ে বেরোবে। আর একটু লো স্পিডে হাওয়া এলে কী হবে, সেটা বেশি ঠান্ডা হয়ে বেরোবে, যার ফলে ব্যাপারটা একই থাকবে, রুম কুলিংটা একই হবে। দেখো এখনও এত বছরের এসিটা চালাচ্ছে, দেখো এক চান্সে কেমন নেবে। লাইনটা দেওয়া নেই, এই লাইন দিলাম, এই দেখো চালিয়ে দিলাম, দেখো টেনে নিচ্ছে, এটা হাওয়া টেনে নিচ্ছে। হাওয়া টেনে নেওয়ার ফলে এইটা কাপড়টা অটোমেটিক্যালি ওইখানে বসে যাবে, সেটে যাবে। এটা দিয়ে ধুলো ময়লাগুলো পাস হবে। যখন এটা ময়লা হয়ে যাবে তখন একটু কলের জলে নিয়ে গিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, এখানেই রাখলাম আজকে।